ইন্টারন্যাশনাল স্কেটবোর্ড ওপেন প্রতিযোগিতা নিয়ে ভেদা সিটিতে চলছে বিশাল উত্তেজনা, কারণ শিবা পৌঁছে গেছে ফাইনালে। কাল ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন মেডির মোকাবেলা করবে। এখন এই প্রতিযোগিতায় কে জিতবে সেটা নিয়ে চলছে জল্পনা কল্পনা। আমরা এখন দেখার অপেক্ষায় আছি যে ভেদা সিটির হিরো শিবা জয়ী হবে নাকি জয়ী হবে ম্যাডি। আমার মন বলছে প্রতিযোগিতার আগের দিন রাতে অবশ্যই কোনো ঝামেলা হবে, কারণ প্রতিযোগিতার পরে জানা গেছে যে প্রতিযোগিতার আগের রাতে অনেক বড় একটা চুরি হয়েছে। আমাদের সেই চোরটাকে খুঁজতে হবে, আর এজন্যই আমি ভেদা সিটির সব জায়গায় রেড অ্যালার্ট লাগিয়ে দিয়েছি। শিবা, তুমি কি নিশ্চিত যে এবারও চোরটা অবশ্যই আসবে? এমনিতেই আমি না বুঝতে পারছি না যে কেন আমরা শুধুমাত্র মিউজিয়ামকে এতটা গুরুত্ব দিচ্ছি। আমরা কিভাবে নিশ্চিত হব যে চোরের টার্গেট শুধুমাত্র মহারানা তেজ সিং এর ওই গোল্ড মেডেলিয়ানই? কারণ গত 5 বছরের চুরির ঘটনা ভালো করে বিশ্লেষণ করে একটা বিষয় পরিষ্কার বোঝা গেছে যে চোর সব শহর থেকে এমন জিনিসই চুরি করে যা সেই শহরের ইতিহাসের একটা অংশ, আর চুরিটা করে রেসের আগের দিন রাতে। তার মানে আজকের রাত? একদম। বন্ধুরা, আমাদের যেতে হবে। ওস্তাদ, এখন আর চোরের আমাদের হাত থেকে বাঁচার কোনো পথ নেই। বা স্যার, আপনি কত বুদ্ধিমান। প্যারা সিং, আমি শুধু বুদ্ধিমানই নই, স্মার্ট আর হ্যান্ডসামও, তাই না? হ্যাঁ শিবা, বলো বলো, কি হয়েছে? কি বলছো? চোরটা মুভ করেছে, তুমি চিন্তা করো না। এবার দেখবে আমি ওকে কিভাবে করি রিমুভ। তুমি হেরে গেলে, আমি জিতে গেছি। আরে এটা আবার কি? চলো তো গিয়ে দেখি। চলো। ইয়া ইয়া ও ও আ ইয়া উয়া আরে মেডেল গায়েব হয়ে গেছে। বন্ধুরা, কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে প্রতিযোগিতা। ফাইনালে শিবা এবং মেডির মধ্যে। মেরি, আরে শিবা, দেখো আমার ট্রফিগুলোর সব ছবি। এগুলো দেখলে হয়তো তুমি উৎসাহ পাবে। আশা করি এসব দেখে তুমি ভয় পেয়ে যাচ্ছ না। অবশ্য লাড্ডু সিং সাহেব আমাকে জানিয়েছিল তুমি নাকি চোরটার পেছনে সাহসিকতা নিয়ে ছুটেছিলে। খুব ভালো, কিন্তু একটু খারাপ, কারণ ও তোমার থেকে দ্রুত ছুটতে পারে। তবে যেদিন তুমি আমার মতো অবস্থানে চলে আসবে, সেদিন তুমিও তোমার স্কেটের চাকা নিজের ইচ্ছে মতো চালাতে পারবে, আমি নিশ্চিত। দেখা হবে। চোরের এত প্রশংসা করছিল, এ আবার সেই চোরটা নয় তো? এই সবুজ চোখ আমি আগে কোথাও দেখেছি। অসাধারণ স্কেটিং পারফরমেন্স দেখলাম আমরা। স্বাভাবিক, কারণ মেডি তো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এমনি এমনি হয়নি। তবে শিবার জন্য জেতা এখন একটু কষ্টকর হয়ে গেল। এবার আসছে ভেদা সিটির সুপার ছেলে শিবা।
শিবা তুমি জিতবে। শিবা শিবা অসাধারণ, চমৎকার, বিশ্বাসই হচ্ছে না। শিবার পারফরমেন্স সত্যি অবিশ্বাস্য। বুঝতে পারছি জাজদের জন্য বিচার করা খুবই কঠিন হয়ে যাচ্ছে। ফাইনাল রাউন্ড, অবিশ্বাস্য। দেখা যাক এই রাউন্ডে কে জয়ী হবে। শিবা শিবা উঠো তাড়াতাড়ি। শিবা আবারও প্রতিযোগিতার জন্য তৈরি হয়ে গেল শিবা। দেখা যাচ্ছে শিবা মাঝের দূরত্ব কমানোর চেষ্টায় দ্রুত সামনে এগিয়ে যাচ্ছে। শেষ দাগের দিকে শিবা এগিয়ে যাচ্ছে, শেষ দাগের দিকে। কিন্তু শিবার চেয়ে এগিয়ে আছে ম্যাডি। আরে কি হলো? শিবা ম্যাডিকে পেছনে ফেলে চ্যাম্পিয়নশিপ জিতে গেল। উপস্থিত দর্শকবৃন্দ, স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি প্রিন্সেস জেসমিনকে। প্রিন্সেস জেসমিন উঠুন। থ্যাংক ইউ শিবা। প্রিন্সেস জেসমিন, আপনার নেকলেসটা কোথায় গেল? ও না, আমার এত দামি নেকলেসটা। আরে ম্যাডির চোখ সবুজ হলো কিভাবে? সেই চোরটার চোখও তো সবুজ ছিল। রেবা, আমি যাকে চোর সন্দেহ করেছিলাম এখন নিশ্চিত সেই চোর। ম্যাডি আসল চোর। কি? ম্যাডি, তোমার খেলা এবার শেষ। আমি জানি তুমি সবুজ চোখ ঢাকার জন্য লেন্স পরো, যাতে কেউ জানতে না পারে যে তুমি সেই চোর। খুব ভালো হয়েছে যে তুমি সব জেনে গেছো বাচ্চা। আমাকে বাচ্চা বলো না ম্যাডি, তোমার খেলা এবার শেষ। খেলা তো এখন শুরু হলো। ক্ষমতা থাকলে আমাকে ধরে দেখাও। ক্যাচ মি ইফ ইউ ক্যান। এবার আমার হাত থেকে তুমি বাঁচতে পারবে না ম্যাডি। ইয়া আমাকে কখনোই ধরতে পারবে না বাচ্চা। আমি লোকেশনে পৌঁছে গেছি, তাড়াতাড়ি চলে এসো। লাড্ডু সিং এর হাত থেকে বেঁচে পালিয়ে যাওয়া মুশকিলই না, অসম্ভব। হ্যাঁ অসম্ভব।